কাকদ্বীপে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপোর রহস্য মৃত্যু। তার ক্ষতবিক্ষত দেহ ধান খেতে পড়ে থাকতে দেখা যায়। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন, সরাসরি একবার জানতে চাইব রাকিব শেখ পঞ্চায়েত সদস্যের ভাইপো, কারা মানলো রাকিব শেখকে, পুলিশ কি বলছে? ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, যেটা আজকে সকালবেলা যেটা দেখা গেল, রাকিব হোসেন শেখ বয়স 24 কি 25 বছর বয়স হবে, এবং তার একটা ধান জমির আল থেকে কিন্তু তার দেহ উদ্ধার হয় এবং ক্ষতবিক্ষত দেহ, ঘাড়ে একটা ধারালো কিছু দাগ রয়েছে। এবং সেই মতো অবস্থায় কিন্তু যখন হাজপান কোস্টাল থানার পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ রীতিমতো তাড়াতাড়ি করে গিয়ে ঘটনাস্থলে পৌঁছে কিন্তু ওই এলাকা পুরো ঘিরে ফেলে এবং ওই দেহ উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। একদিক যে পঞ্চায়েত সদস্য, তিনি কিন্তু দাবি করছেন এতে রাজনৈতিক যোগ থাকতে পারে, পুলিশ যথাযথ তদন্ত করুক এবং যে দোষী রয়েছে তাদেরকে সামনে আনুক। এখনো এই ঘটনায় কিন্তু হাজপান কোস্টাল থানার পুলিশ কোনো কাউকে কিন্তু আটক বা গ্রেপ্তার করতে পারেনি। তবে যে ময়নাতদন্তের জন্য ও একটু পাগলা মতো একটু তাহলে ও কোনোদিন যে অস্ত্র নিয়ে ঘরে না। কালকের আমি রাত 12টা অব্দি গাড়ি চালিয়েছি, আমি জানি আমার ছেলে ঘরে ঘুম হচ্ছে, গে বুঝি নেগে কালকের এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। কে নিয়ে গেছে আমি জানি না, আমি চাষের হাল নিয়ে মাঠে পড়ে আছি। কোন মনে হচ্ছে আপনার? এটা তো খুন করেছে, ও নিজে ওরকম করতে পারবে না। কালকে রাত থেকে নাকি ছেলেটাকে পায়নি, আমার যা জানে যে আমার কাছে গিয়ে ছেলেটা আছে, সেইভাবে ওরা হয়তো খোঁজেনি ছেলেটা। সকালবেলা 6টার সময় ফোন যাচ্ছে যে মাঠের মাঝখানে কে মেরে কুপিয়ে ফেলে দিয়েছে। ওর সঙ্গে কোনো শত্রুতা নেই, আর সেরকম কোনো শত্রুতা ওর সঙ্গে নেই। আমার স্বামী করে রাজনীতি, আমার স্বামী মেম্বার। ঘাটাল শিলাবতীর জল বেড়ে যায়। ভারী বৃষ্টি হলে ডিভিসির জল ছাড়া হয়, সেই জল থেকে আস্তে আস্তে জলস্তর বাড়ে এবং ঘাটাল প্লাবিত হয়। ঘাটালের মানুষ বিভিন্ন জায়গায় যেতে গেলে নৌকা ছাড়া গতি নেই। সেই ঘাটালের মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন, সেই ঘাটালের পাশে দাঁড়ানোর জন্য পঞ্চায়েত। তো মানুষ যাতে একটু ভালো থাকতে পারেন, মানুষ যাতে ত্রাণ পান, সামান্য শুকনো খাবার জলটুকু পান, সে ব্যবস্থা করার জন্য, ওষুধের জন্য কারা রয়েছে? পঞ্চায়েত রয়েছে। তো এবার এক পঞ্চায়েত সদস্যকে দেখাই আপনাদের, বিজেপি পঞ্চায়েত সদস্য বীরসিংহ গ্রামের। সেই পঞ্চায়েত সদস্য এই জমা জলের মধ্যে অ্যাডভেঞ্চার খুঁজে পেয়েছেন, মদ খাচ্ছেন সঙ্গীদের নিয়ে বসে। আর ভারতবর্ষের মোদি জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। সুকান্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুকান্ত, একজন মানুষ ব্যক্তিগত পরিসরে কি করছেন না করছেন সেটা দেখার বা সেটা নিয়ে কথা বলার অধিকার হয়তো কারোরই নেই, কিন্তু যেখানে একজন জনপ্রতিনিধি, যে সময় ঘাটালের মানুষ প্লাবিত, সেই সময় ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, মানুষকে তাদের ঠিক জায়গায় নিয়ে যেতে হচ্ছে, তাদের পাশে থাকতে হচ্ছে, সেখানে প্রশাসনের একজন অংশ হয়ে, পঞ্চায়েত সদস্য হয়ে তিনি তার মধ্যে অ্যাডভেঞ্চার খুঁজে পেয়েছেন। জমা জলে বসে মদ খাচ্ছেন বন্ধুদের নিয়ে। এই ছবি যখন সবাই দেখছেন, কি বলছেন ঘাটালের মানুষ? দেখো অতনুদা, একদিকে বলাই যায় এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কিন্তু সমালোচনার ঝড় উঠেছে, কারণ একজন পঞ্চায়েত সদস্য তিনি কি করে এইভাবে বন্যার জলে বন্ধুদের নিয়ে আনন্দ ফুর্তি করতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে একদম মদের আসর বস করিয়েছেন এবং সেখানে মদ্যপান চলছে দুই বন্ধুকে নিয়ে, এবং সেই জলেই তিনি বার্তা দিচ্ছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান দেব বলেছে হবে, কিন্তু একমাত্র নরেন্দ্র মোদী করতে পারেন, মোদীজি জিন্দাবাদ। আচ্ছা, এই যে পঞ্চায়েত সদস্য, সঙ্গে থাকো সুকান্ত, এই যে পঞ্চায়েত সদস্য যখন তার কাছে এই ছবি নিয়ে জানতে চাওয়া হলো ফোনে, তিনি কি বললেন একবার শুনবো।
এই যে একটা ছবি দেখা যাচ্ছে, যে ছবিতে দেখা যাচ্ছে বন্যার জলে বসে আপনারা মদ্যপান করছেন। স্যার এটা আমার না বহুদিন আগেকার ফটো ছিল, যখন আমি প্রশাসন লেভেলে থাকিনি। ওটা পুরনো ছবি। কত আমি বছর তখন আগের এই ছবি? প্রশাসন হয়ে যাবে কিছুদিন আগে। সুকান্ত, উনি বলছেন যে এই ছবি পুরনো ছবি মানে সেই ছবি যে সময় জল জমেছে সেই সময় একজন পঞ্চায়েত সদস্য তিনি অ্যাডভেঞ্চারের খোঁজে সেই জমা জলের মধ্যে বসে তিনি তার বন্ধুদের নিয়ে সঙ্গীদের নিয়ে মদের আসর বসাচ্ছেন। এটা 2025 না হয় 2021, 2020, 2019, 2024 হলেও ছবিটা তো একই। পুরনো হলে কি দোষ খণ্ডন হয়ে যায়? পুরনো হলে কি দোষ কিছুটা লঘু হয়ে যায়? দেখো তনুদা, এই প্রশ্নের পরে কিন্তু আমরা এই বিজেপি নেতা অর্থাৎ যে শ্রীকান্ত কারক, ওনাকে প্রশ্ন করি, আপনি পঞ্চায়েত সদস্য হওয়ার আগে বলছেন এই ছবি, কিন্তু কি করে হতে পারে? কারণ আপনি বলছেন, আপনার যে অডিও পাওয়া যাচ্ছে সেই অডিওতে বলছেন দেব বলেছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কিন্তু দেব তো কয়েক মাস আগেই জানিয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একক টাকাতেই কিন্তু এই মাস্টার প্ল্যান হবে। তাহলে আপনি পুরনো ছবি বলে দাবি করছেন কেন? এই প্রশ্নের কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারেননি এবং এরপরেই তিনি ফোন সুইচ অফ করে দেন। উত্তর তো তাকে দিতেই হবে, আর কিছু হোক না হোক অন্তত তার দলের কাছে তো উত্তর দিতেই হবে। স্থানীয় বিজেপি নেতৃত্ব কিভাবে দেখছে জানাবো আপনাদের, তবে তার আগে আপনাদের শোনাবো তৃণমূল কি বলছে। বিজেপির এটা কালচার, কোথাও মদ খেয়ে নাচানাচি করছে, আবার কোথাও ওদের নেতা হচ্ছে রাতের অন্ধকারে ধরা পড়ছে। এটা ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে ঘাটালের ক্ষেত্রে। একজন মাতাল কি বললো আমাদের কিছু যায় আসে না। যদি বাস্তবে এরকম কিছু হয়, পার্টি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে, কারণ বিজেপি মানুষের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে। যারা সমাজকে দূষিত করে, যারা সমাজকে নষ্ট করে, তাদের বিরুদ্ধেই বিজেপি কথা বলে, আর আগামী দিনেও তাদের বিরুদ্ধেই আন্দোলন করবে।